हाई फ्रेंड, आपनी कि जानें किशमिश खावार उपकारिता सम्बन्धे और আপনি যদি হজমের সমস্যায় ভুগছেন বা আপনার দুর্বল শরীরকে একটা হেলদি শরীরে পরিণত করতে চান, অবশ্যই এই ভিডিওটা দেখুন। কিশমিশে রয়েছে প্রচুর পরিমাণে পুষ্টি উপাদান যেমন আয়রন, পটাশিয়াম, ক্যালসিয়াম, ফাইবার, যা আমাদের বডিকে সুগঠিত করতে ও হেলদি রাখতে সাহায্য করে। আপনি নিশ্চয়ই জানেন কিশমিশ আঙুরকে শুকিয়ে তৈরি করা হয়, তাই এতে আছে হাই সুগার, তাই এটা নির্দিষ্ট পরিমাণে সেবন করাই শ্রেয়। এই ভিডিওতে আমি বলবো আপনি কতটা পরিমাণে কিশমিশ প্রত্যেক দিন সেবন করবেন এবং কিশমিশ খাওয়ার উপকারিতা। চলুন জেনে নিন কিশমিশ খাওয়ার উপকারিতাগুলো কী কী। কিশমিশে আছে অনেক পরিমাণে ফাইবার, তাই এটি আমাদের পাচন ক্রিয়াকে অনেক গুণ বাড়িয়ে দেয়। আমাদের দুর্বল পাচনতন্ত্রকে একটা সুস্থ সবল পাচনতন্ত্রে পরিণত করতে সাহায্য করে। আমাদের মুখে যদি কোনো বাজে গন্ধ আসে, সেটা কিশমিশ খেলে দূর হয়ে যায়। আমাদের ব্যাকটেরিয়াল ইনফেকশন থেকে আমাদের দেহকে রক্ষা করে। কিশমিশে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম থাকার জন্য কিশমিশ আমাদের হাড়কে মজবুত করে। এছাড়াও কিশমিশ আমাদের অ্যানিমিয়া বা রক্তাল্পতা দূর করে, কারণ কিশমিশে আছে প্রচুর পরিমাণে আয়রন, যা আমাদের রক্তে হিমোগ্লোবিনের মাত্রা বাড়িয়ে দেয়। এছাড়াও আমাদের যে ব্লাড প্রেশার যদি বেড়ে যায়, সেই ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে কিন্তু কিশমিশ একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যাদের হাই ব্লাড প্রেশার আছে তারা অবশ্যই এভরিডে কিশমিশ খাওয়া অভ্যাস করুন, কারণ কিশমিশে থাকা পটাশিয়াম উচ্চ রক্তচাপ বা হাই ব্লাড প্রেশার কমাতে সাহায্য করে। বিভিন্ন ধরনের হার্টের রোগ থেকে আমাদের শরীরকে রক্ষা করে। এছাড়াও কিশমিশে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের চোখের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে। চলুন এবার জেনে নিন আপনি কিভাবে এবং কতটা পরিমাণে কিশমিশ সেবন করবেন। আপনি কিশমিশকে অবশ্যই ড্রাই ফ্রুট হিসেবে খেতে পারেন, তবে 10 থেকে 12টা। তবে আপনি যদি কিশমিশের বেশি উপকার পেতে চান, তবে দুধের মধ্যে 10 থেকে 12টা কিশমিশ ফেলে দিন আর 4 থেকে 5 ঘন্টা রেখে দিন। তারপর ওই কিশমিশগুলো খেয়ে নিন এবং এরপর আপনি দুধটাকে খেয়ে নিন। এছাড়াও আরেকটা উপায় খেতে পারেন, রাতে ঘুমাতে যাওয়ার আগে 1 গ্লাস জলের মধ্যে 12 থেকে 10টা কিশমিশ ফেলে দিন এবং সকালে উঠে ওই কিশমিশগুলো খেয়ে নিন। অবশ্যই কিশমিশ ভেজানো জলটাও খাবেন, এই জলটা অনেক উপকারী। কিশমিশ যেহেতু একটা হাই সুগার বা কার্বোহাইড্রেট যুক্ত খাবার, তাই সুগার রোগীরা বা মধুমেহ রোগের রোগীরা কিশমিশ খাওয়া এড়িয়ে চলুন। আমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানান, একটা লাইক করে দিন এবং আমাদের নেক্সট ভিডিওগুলোর আপডেট পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন, পারলে একটা শেয়ার করুন।